ভারতে চলছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ। ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে প্রথম ৪ ঘন্টায় ভোটার উপস্থিতি ছিল ২৫% উপরে। সাম্প্রদায়িক বক্তব্যের জেরে বিজেপিকে নির্বাচন কমিশন নোটিশ পাঠালেও উস্কানিমূলক বক্তব্য অব্যাহত রেখেছেন দেশটির শীর্ষ নেতারা। নাফিয়া আরমান মননের প্রতিবেদন। তীব্র তাপপ্রবাহ ভারতে হার মানাচ্ছে ভোটের উত্তাপকে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে চলছে ১৮তম লোকসভা নির্বাচন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয় দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ। এবার ১২টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে চলছে ভোটের লড়াই। এ পর্বে মোট ভোটার প্রায় ১৬ কোটি, প্রার্থী ১২০২ জন। বেকারত্বের সঙ্গে লড়াই করা তরুণরা ভোট দেওয়ার সময় মাথায় রাখছেন প্রার্থীদের প্রতিশ্রুতি। क्योंकि हम लोग स्टूडेंट हैं तो ऑब्वियसली हमने एम्प्लॉयमेंट और एजुकेशनल डिपार्टमेंट पे ज़्यादा फोकस किया है। देखिए, हम लोग तो एक्चुअली हैं बेरोजगार, रोजगार पे हम लोग वोटिंग किए हैं। जो भी सरकार आए हम नौजवान को रोजगार दे। প্রথম পর্বের ভোটের পর নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক ভাষণ নিয়ে গরম রাজনীতির ময়দান। চাপের মুখে কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে বিজেপিকে নোটিশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের অভিযোগে নোটিশ দেওয়া হয়েছে কংগ্রেসকেও। তবে উস্কানিমূলক ভাষণ অব্যাহত ছিল শুক্রবারও। দ্বিতীয় পর্বের ভোট গ্রহণের সময় পশ্চিমবঙ্গের মালদায় নির্বাচনী প্রচারণায় যান নরেন্দ্র মোদী। এ সময় তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার শুধু ভোটের জন্য বাংলাদেশের অনুপ্রবেশকারীদের দেশটিতে বসবাসের সুযোগ করে দিচ্ছে। অন্যদিকে কংগ্রেস অনুপ্রবেশকারীদের কাছে হিন্দুদের সম্পদ বন্টন করে দেবে। टीएमसी और कांग्रेस में तुष्टीकरण का कैसा कंपटीशन चल रहा है। टीएमसी सरकार बंगाल में बांग्लादेशी घुसपैठियों को लाकर बसाने का काम करती है। इन घुसपैठियों को आपकी जमीन खेत पर कब्जा करवाती है और कांग्रेस आपकी संपत्ति ऐसे वोट बैंक में बांटने की बात कर रही है। দ্বিতীয় পর্বে সবচেয়ে বেশি ভোট গ্রহণ হচ্ছে কেরালায়। দক্ষিণ ভারতের রাজ্যটিতে ২০টি লোকসভা আসনের সবগুলোতেই ভোট গ্রহণ চলছে শুক্রবার। স্বাধীন ভারতের একমাত্র রাজ্য কেরালা, যেখান থেকে একটি আসনেও কখনো কোনো বিজেপি সদস্য জয়ী হতে পারেননি। ওয়েনার আসন থেকে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকে থিরুভানান্থপুরম থেকে লড়ছেন আরেক হেভিওয়েট কংগ্রেস নেতা শশী থারুর। বর্তমানে কেরালা শাসন করছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যারা বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সদস্য। কেরালার পাশাপাশি শুক্রবার নির্বাচন হচ্ছে রাজস্থান, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম, ছত্তিশগড়, বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মণিপুর ও কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে। এর মধ্যে কংগ্রেস ও তাদের শরিকদের দখলে আছে শুধুমাত্র কর্ণাটক ও পশ্চিমবঙ্গ। সবশেষ লোকসভা নির্বাচনে ৮৮টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয় পায় ৫৬টি আসনে। তৃতীয় পর্বের ভোট গ্রহণ হবে ৭ই মে। ৪৭ দিনের ভোট পর্ব শেষে ফল ঘোষণা হবে জুনের ৪ তারিখ। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট।